পাহাড়ের জিটিএ এলাকাতে নিয়োগ দুর্নীতির অভিযোগে কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুকে চিঠি দেন নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি। আদালত সেই চিঠির সত্যতা যাচাই করার নির্দেশ দেয় সিবিআইকে। আদালতের নির্দেশ, আগামী 15 দিনের মধ্যে সিবিআইকে ওই চিঠির সত্যতা অনুসন্ধান করে রিপোর্ট জমা দিতে হবে। পাশাপাশি ওই দিন জিটিএকেও আদালতের রিপোর্ট জমা দিতে হবে। সূত্র বলছে, উক্ত চিঠিতে মন্ত্রী পার্থ ভৌমিক সহ শাসক দলের একাধিক নেতার নাম আছে। যদিও এই বিষয়ে পার্থ ভৌমিক বলেন, শুভেন্দু অধিকারী নাকি তার নাম বলেছে, তাই তিনি শুভেন্দুর বিরুদ্ধে মানহানির মামলা করছেন। যেহেতু শুভেন্দু তার নাম উচ্চারণ করেছেন, পার্থর দাবি তার স্বচ্ছ ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলছে। ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট, বাংলা নিউজ। জিটিএ নিয়োগ দুর্নীতি, সেই নিয়োগ দুর্নীতি নিয়ে 400 জনের বেনিয়ম হয়েছে। স্কুল সার্ভিস কমিশনের কোনো নিয়ম মানে চেষ্টা এবং সেখানে অরূপ বিশ্বাস এবং আপনার নাম জড়িয়ে গেছে। কি বলবেন? আমার নাম জড়িয়ে যায়নি, শুভেন্দু অধিকারী বলেছে। শুভেন্দু অধিকারী অরূপ বিশ্বাস আর আমার নাম বলেছে, আমাদের নাম জড়িয়ে যায়নি কোথাও। কে চিঠি দিয়েছে? আপনার চিঠিটা নিয়ে সরগোল হয়েছে, সেটা আমি চিঠি দিয়েছি বিনয় তামাংকে। ও, তাহলে তো তার বিরুদ্ধে আমার পুলিশে এফআইআর করতে হবে, কারণ বিনয় তামাংকে আমার সাথে কোনো আলাপই নেই, তো চিঠি দেবো কোথা থেকে? স্কুল সার্ভিস কমিশনের নিয়ম বহির্ভূত সবকিছু সেটা আমি বলতে পারবো না, কিন্তু আমি আমার কথাটা বলতে পারবো। আমি মানহানি মামলার চিঠি পাঠাচ্ছি শুভেন্দুবাবুর কাছে, যেহেতু আমার নামটা উনি উল্লেখ করেছেন। আমি মানহানি মামলার চিঠি পাঠাচ্ছি শুভেন্দু অধিকারীর নামে, যেহেতু উনি আমার নাম উচ্চারণ করেছেন। আমি ওনার বিরুদ্ধে মানহানি মামলার চিঠি পাঠাচ্ছি। না না, আমি আজকে আমার লয়ারকে বলে দিয়েছি, ওরা চিঠি পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, আবার কোথায়? হাইকোর্টে। আমরা আগে ওনাকে চিঠি পাঠাতে হয়। এর আগের বারও যখন উনি বলেছিলেন ভাইপোকে কাটমানি পাঠায়, আমি চিঠি পাঠিয়েছিলাম যে উত্তর না দিলে আমি হাইকোর্টে যাব। যেরকম অর্জুন সিং বলেছিল আমার 6টা পেট্রোল পাম্প, 4টে কি গ্যাস ফ্যাস, 20 তারিখ চিঠি পাঠিয়েছি মার্চের, আর কোনো বলছে না। ঠিক আছে, এখানেও বলবো, ইচ্ছাকৃতভাবে আমার সব স্বচ্ছ ভাবমূর্তিকে মেলাইন করার উদ্দেশ্য প্রণোদিত চেষ্টা করছে। কিন্তু ব্যারাকপুরের মানুষ আমায় জানে, ব্যারাকপুরের মানুষ জানে যে এত বছর পরেও, মন্ত্রী এমএলএ থাকার পরেও পার্থ ভৌমিকের নিজের কোনো গাড়ি নেই। এটা আবার কি, এটা ভাবছে যে ভোট যুদ্ধে না পেরে ব্যক্তিগত চরিত্র মেলাইন করার চেষ্টা করছে মানুষের কাছে। কিন্তু ব্যারাকপুরের মানুষ আমায় চেনে, জানে এসব করে কোনো লাভ হবে না। বলছি দাদা, আজকে বীজপুরের হালিশহর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে হিমানিশ ভট্টাচার্য যিনি আছেন, তার ওয়ার্ডে বেশ কিছু পোস্টার ব্যানার ছেড়া হয়েছে বিজেপি। কি বলবেন? আমি বলতে পারবো না। আমি বলবো যে যদি কেউ এটা করে থাকেন তাহলে এটা নিন্দনীয় কাজ। আমি থানায় এফআইআর করতে বলবো। তবে আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি তৃণমূলের লোকেরা এই কাজ করবে না, কারণ আমাদের সব জায়গায় বলা আছে যে কোনো রকমের কোনো নুইসেন্সই যেন তৃণমূলের পক্ষ থেকে না হয়। বিজেপি বলছে শাহজাহানের দল রাতের অন্ধকারেই কাজ করে। না, ওটা হতে পারে না। ওদের কোনো লোকজন নেই প্রচারের আলোকে আসার জন্য, ওরা নিজেদের পোস্টার বারে শুভেন্দু দিদি আপনাকে নাম আমি লিডার, আমাকে ও লিডার বলে মানে তাই করছে। না না, আমি করব ব্যক্তিগতভাবে। আমার নাম করেছে, আমি করব। আমার নাম যেহেতু উচ্চারণ করেছে, আমি করব। এখানে কি কোনো অনিয়ম হয়েছে? আমি কি করে বলবো? আমার সাথে জিটিএর কোনো সম্পর্ক আছে? আপনারা অদ্ভুত প্রশ্ন করেন। তা আমি কি করে বলবো? এটা আপনি যারা জিটিএ করে, যারা এডুকেশন করে, তাদের জিজ্ঞেস করুন। আমাকে জিজ্ঞেস করে কী লাভ? আমি আর যাই না।